রক্তশূন্যতা, যাকে আমরা বাংলায় বলি রক্ত কমে যাওয়া বা অ্যানিমিয়া, এই সমস্যায় ভুগছেন আজ হাজার হাজার মানুষ। শহর হোক কিংবা গ্রাম, নারী হন বা পুরুষ, এই এক সমস্যা দিনের পর দিন শরীর দুর্বল করে দিচ্ছে। আপনি হয়তো নিজেই টের পান, মাথা ঘোরা, শরীর দুর্বল, ঘুম ঘুম ভাব, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া কিংবা মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া, এগুলো হিমোগ্লোবিন কম থাকারই লক্ষণ। কিন্তু আপনি কি জানেন, মাত্র ৩০ দিনেই আপনি হিমোগ্লোবিন বাড়াতে পারেন ঘরোয়া খাবার খেয়েই। হ্যাঁ, আজ আমরা জানব কিভাবে রক্তে হিমোগ্লোবিন বাড়ানো যায় কোনো ওষুধ ছাড়াই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ আজকের প্রতিটি কথা আপনার শরীরকে নতুন প্রাণ দিতে পারে। আমরা এই ভিডিও শুরু করছি একটি বাস্তব গল্প দিয়ে। নদিয়ার এক ছোট গ্রামে থাকেন বছর ৩৫-এর বীণা রায়। বীণা দিদি প্রতিদিন সকালে উঠে বমি ভাব, মাথা ঘোরা আর ক্লান্তিতে ভুগতেন। চিকিৎসক দেখিয়ে জানা গেল তার হিমোগ্লোবিন মাত্র ৭.৪। চিকিৎসক বললেন, এভাবে চলতে থাকলে হার্টের সমস্যা হতে পারে। কিন্তু বীণা ওষুধ খেতে চাননি, বরং তিনি ঘরোয়া পদ্ধতিতেই রক্ত বাড়ানোর চেষ্টা করলেন। মাত্র ৪ সপ্তাহে প্রতিদিন ঠিক কিছু নির্দিষ্ট খাবার খেয়ে তার হিমোগ্লোবিন বেড়ে দাঁড়ালো ১২-র ওপরে। এই ভিডিওতে আজ আমরা সেই খাবারগুলোর কথাই বলবো, যেগুলো আপনি আপনার রান্নাঘরে সহজেই পেতে পারেন। প্রথমেই বলতে হয় পালং শাক বা লাল শাক। এগুলোর মধ্যে রয়েছে প্রাকৃতিক আয়রন, যা রক্ত তৈরিতে দারুণ কার্যকর। কিন্তু শুধু শাক খেলেই হবে না, শাকের সঙ্গে যদি আপনি একটু লেবুর রস মিশিয়ে খান, তাহলে শরীর আয়রনকে অনেক ভালোভাবে গ্রহণ করতে পারে। কারণ লেবুর ভাইটামিন সি আয়রনের শোষণ ক্ষমতা বাড়ায়। আবার অনেকেই ভেবে থাকেন দুধ দই খেলেই শক্তি বাড়ে, কিন্তু সত্যি হলো দুধের ক্যালসিয়াম আয়রনের শোষণ বন্ধ করে দেয়। তাই শাক খাওয়ার সময় বা আয়রন সমৃদ্ধ কিছু খাওয়ার আগে পরে দুধ বা কফি চা খাওয়া এড়িয়ে চলাই ভালো। রক্ত বাড়ানোর ক্ষেত্রে অন্যতম চমৎকার একটি উপাদান হচ্ছে চীনা বাদাম ও কিশমিশ। চীনা বাদামে আছে আয়রন আর প্রোটিন, আর কিশমিশে আছে আয়রন আর অ্যান্টিঅক্সিডেন্ট। প্রতিদিন সকালে খালি পেটে এক মুঠো ভিজিয়ে রাখা কিশমিশ ও ৫-৬টা বাদাম খেলেই অনেকটা হিমোগ্লোবিন বেড়ে যায়। সাথে যদি খান ১ গ্লাস বেলের শরবত বা আমলকির রস, তাহলে আপনি হিমোগ্লোবিন বাড়ানোর প্রকৃত যোদ্ধা হয়ে উঠবেন। বাঙালি ঘরে ঘরে ডাল খাওয়া হয়, মুসুর ডাল, মুগ ডাল বা কালো ডাল। আপনি কি জানেন, এই ডালগুলো প্রতিটি আয়রন সমৃদ্ধ। কিন্তু রান্নার সময় যদি আপনি কাঁচা টমেটো, কিছুটা লেবুর রস বা একটু আমচুর গুঁড়ো দেন, তাহলে তার গুণ আরও বেড়ে যায়। আবার ছোলাও দারুণ একটি খাবার, বিশেষ করে ভিজিয়ে রাখা ছোলা। সকালে যদি খালি পেটে ছোলা, কাঁচা পেঁয়াজ, একটু লেবু আর নুন দিয়ে খান, তাহলে হিমোগ্লোবিন শুধু বাড়ে না, রক্তও পরিষ্কার হয়। আসুন এবার বলি এমন কিছু ফলের কথা যা আপনার রক্তকে আবার টকবক করে তুলবে, যেমন কমলা, আমলকি, আপেল, ড্র্যাগন ফ্রুট, আনারস। বিশেষ করে প্রতিদিন একটি করে আপেল বা একটি করে আমলকি খেলেই আপনি চোখে দেখবেন কতটা পার্থক্য হয়। আমলকি শরীরের লোহিত কণিকা তৈরিতে সাহায্য করে। আবার অনেকে জিজ্ঞেস করেন, আপেল আর দুধ একসাথে খাওয়া যায় কি না? না, এটি একসাথে খাবেন না, তাতে আয়রনের শোষণ বাধা পায়। একটি ছোট কিন্তু দারুণ উপকারী জিনিস হলো তিল বা কালো তিল। কালো তিলে থাকে প্রচুর আয়রন। আপনি যদি ১ চামচ কালো তিল গুঁড়ো করে সামান্য গরম জলে মিশিয়ে খান, তাহলে ২-৩ সপ্তাহেই উপকার বুঝতে পারবেন। আবার যেসব নারীরা মাসে মাসে বেশি রক্তক্ষরণে ভোগেন, তাদের জন্য বিট বা বিট একটি আশীর্বাদ। বিটে আছে আয়রন, ফলেট আর ফাইবার, যা হিমোগ্লোবিন বাড়াতে অব্যর্থ। এবার বলি এমন কিছু ঘরোয়া মিশ্রণ যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে কার্যকর, যেমন আধা গ্লাস বিটরুট রস, ১ চামচ গাজরের রস, আধা চামচ আদার রস আর ১ চামচ লেবুর রস। এই ৪টে মিশিয়ে খেলে ১৫ দিনের মধ্যেই ফল পাবেন। এই মিশ্রণ শুধু আয়রনই নয়, পুরো শরীরকে সতেজ রাখে। চাইলে সকালে খালি পেটে বা বিকেলেই পানীয় খেতে পারেন। আপনার রান্নায় যদি রোজ একটু গুড় যোগ করেন, সেটিও রক্ত বাড়ানোর অন্যতম প্রাকৃতিক ও সহজ উপায়। গুড়ে আছে আয়রন আর খনিজ লবণ, যা শরীরকে মজবুত রাখে। গরম ভাতে গুড়, ঘি আর একটু ঘরের ঘি দিলে সেটা যেমন সুস্বাদু হয়, তেমনি পুষ্টিকর হয়।
এখন অনেকে জিজ্ঞেস করেন, আমি তো সবই খাচ্ছি, তবু হিমোগ্লোবিন বাড়ছে না কেন? কারণ একটাই, আপনার খাদ্য তালিকায় ভাইটামিন সি, আয়রন আর ফোলেটের ভারসাম্য নেই। শুধু আয়রন খেলেই হবে না, শরীরে সেটা গ্রহণ করার শক্তি থাকতে হবে। তাই টমেটো, লেবু, আমলকি, কমলার মতো ভাইটামিন সি সমৃদ্ধ খাবার প্রতিদিন রাখতেই হবে। এই ভিডিওর শেষ অংশে একটা ছোট্ট উপদেশ দিই। সবার শরীর আলাদা, তাই আপনি যে উপাদান পাচ্ছেন তা আপনার শরীরে কেমন কাজ করছে সেটা লক্ষ্য করুন। কিন্তু আপনি যদি এই ভিডিওর 10টি পরামর্শ নিয়মিত 30 দিন অনুসরণ করেন, তাহলে 1 মাস পর আপনি নিজেই বলবেন, শরীরটা এখন অনেক ভালো লাগছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার এক সাবস্ক্রাইব আমাদের উৎসাহ দেয় আরও বেশি এই ধরনের ঘরোয়া কার্যকরী হেলথ টিপস নিয়ে আসতে। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে, কারণ রক্তশূন্যতা শুধু একজনের সমস্যা নয়, এটা একটা পরিবারের সমস্যা। আর সেই সমস্যার সমাধান আপনি নিজেই হতে পারেন।